আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ পহেলা মে বা মে দিবস, যেটাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে গণ্য করা হয়। তো অনেকের মনে প্রশ্ন জাগে যে কেন আজকের দিনটাকেই শ্রমিক দিবস হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। তো চলুন আজকে আমি আপনাদের জানাবো পুরো ইতিহাসটা, যে কেন আজকের দিনটাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে গণ্য করা হয়। তো বিশ্বের অনেক দেশেই মে ডে পরিচিত প্রাচীন এক বসন্তের উৎসব হিসেবে, কিন্তু বর্তমানে এটা বেশি পরিচিত শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে। বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতেই দিনটি পালিত হয়ে থাকে। প্রতি বছর কাজের পরিবেশ আরও ভালো করা এবং শক্তিশালী করার দাবিতে বিশ্বজুড়ে এদিন নানা প্রতিবাদ কর্মসূচি হতে দেখা যায়। শুরুর দিকে এই দিবসটা বিভিন্ন সামাজিক ও সমাজতান্ত্রিক সংস্থা এবং শ্রমিক সংগঠনগুলো পালন করত। যদিও এই দিবসের পেছনে আসল প্রতিবাদটি হয়েছিল যুক্তরাষ্ট্রে। তো কেন হয়েছিল, কবে শুরু হয়েছে, কিভাবে শুরু, চলেন জানা যাক। 1886 সাল ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়েনের এক চিন্তা থেকে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রেড ইউনিয়নগুলো দিনে 8 ঘন্টা কাজের দাবিতে এক বিরাট প্রতিবাদ কর্মসূচি শুরু করে। রবার্ট ওয়েন 8 ঘন্টা কাজের দাবি পূরণের স্লোগান ঠিক করেন: 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা বিশ্রাম। সবচেয়ে বড় আন্দোলনটা হয় পহেলা মে শিকাগোতে, যেখানে প্রায় 40,000 শ্রমিক সমবেত হন। সে সময় কারখানার কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা বা বিশ্রাম ছাড়াই টানা কাজ করে যাওয়াটা স্বাভাবিক ছিল। আর সে সময় শিকাগো ছিল যুক্তরাষ্ট্রের শিল্প কারখানা ও ইউনিয়ন সংগঠনগুলোর কেন্দ্র। পরবর্তী কয়েকদিন এই আন্দোলন ব্যবসায়িক ও রাজনীতি মহল পছন্দ না করলেও আরও হাজার হাজার ক্ষুদ্র শ্রমিক এবং আন্দোলনকারী এতে যুক্ত হতে থাকেন। এ সময় কিছু নৈরাজ্যবাদীও এতে যোগ দেন, যারা কোনো রকম নিয়ম বা আইন দ্বারা নিয়ন্ত্রিত সামাজিক কাঠামো স্বীকার করেন না। তো উত্তেজনা আরও বাড়তে থাকে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ দেখা দেয়, একজন মারা যায় ও অনেকে আহত হয়। পুলিশ নিষ্ঠুরতায় ক্ষুব্ধ উত্তেজিত বিক্ষোভকারী এবং শ্রমিক নেতারা পরদিন 4 মে শিকাগোর বিখ্যাত হ্যামার্কেট স্কোয়ারে কর্মসূচির ডাক দেয়। এ সময় আজও পরিচয় জানতে না পারা এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়েন। ওই বিস্ফোরণের ফলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং 7 জন পুলিশ সদস্য নিহত হয়। 67 জনের মতো কর্মকর্তা আহত হয়। 4 জন বিক্ষোভকারীও নিহত হয় এবং 30 জনের বেশি আহত হয়। এই ঘটনার পরে পরিচিত পায় হ্যামার্কেট ম্যাসকার হিসেবে। পরবর্তী 8 জন নৈরাজ্যবাদী খুনের অভিযুক্ত হন। তাদের দোষ ঠিকভাবে প্রমাণের আগেই তাদের অনেককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এই ঘটনাগুলোর স্মরণে 1889 সালে 20 দেশের সমাজকর্মী, শ্রমিক নেতা ও ট্রেড ইউনিয়নগুলোর এক আন্তর্জাতিক কংগ্রেসের পহেলা মে তারিখ মে দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। তো আসলে মূল কাহিনীটা হচ্ছে, একটা সময় ছিল 1886 সালের দিকে বড় বড় কোম্পানিগুলো শ্রমিকদের সারাদিন কাজ করাতো, মানে কখন কাজ শুরু হতো কখন শেষ হতো তার কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না, টাইম ছিল না। তো রবার্ট ওয়েনের মতো একজন মানুষ যে এই আন্দোলনের ডাক দেয়, সে তখন এই কাজ করার জন্য বিরোধিতা করে যে আমাদের কোনো নির্দিষ্ট টাইম কেন নাই, আর আমাদের বেতন এত কম কেন। তো সেইটার শুরু থেকেই আপনার এই আন্দোলনটা শুরু। তারপরে এই আন্দোলন বিশাল আকৃতি ধারণ করে। তারপরে হচ্ছে দক্ষিণ ইউরোপের প্রথম মে দিবস পালনে এগিয়ে আসে স্লোভেনিয়ান এবং ক্রোয়েটরা, যারা সে সময় অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। কাজের নিচু পরিবেশ, অল্প বেতন এবং দীর্ঘ কর্মঘণ্টার প্রতিবাদে 1893 সালে সার্বিয়ার শ্রমিকরা পহেলা মেকে মে দিবস র্যালি হিসাবে বের করে। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন দ্রুত শিল্প কারখানা উন্নতি হয় এবং ঘটতে থাকে, তখন রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের পরেও বিশ্বজুড়ে শ্রমিকরা মৌলিক চাহিদা পূরণে সংগ্রাম করতে দেখা যায়। জার্মানিতে 1933 সালে নাৎসি পার্টি ক্ষমতায় আসার পর শ্রমিক দিবসের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়। একই সাথে এই ছুটি ঘোষণার সাথে ফ্রি ইউনিয়ন তুলে দেওয়া হয় এবং জার্মান শ্রমিক আন্দোলনও থামিয়ে দেওয়া হয়। তো এইভাবে এই
মে দিবসটা শুরু হয়, এটা সারা বিশ্বব্যাপী আন্দোলন হওয়ার পরে এই দিবসটাকে সবাই মে দিবস হিসেবে উল্লেখ করে এবং এখন পর্যন্ত সারা বিশ্বব্যাপী এই দিনটাকে শ্রমিক দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে বিবেচিত করে। আর এটা যেহেতু পহেলা মে থেকে শুরু হয়েছে, এজন্য পহেলা মেতেই এই দিনটা সারা বিশ্বব্যাপী উদযাপিত হয়। তো তো এই হচ্ছে মূলত কাহিনী, যে জন্য পহেলা মেকে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে গণ্য করা হয়। আশা করি সবাইকে মোটামুটি বুঝাই দিতে পারছি। তো যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।